বাঁচান আপা, বাঁচান প্লিজ। ওরা আমারে মাইরে ফেলাইলো আপা, বাঁচান আমারে, বাঁচান। কি করছে ওরা? ওরা সারাদিন আমাকে কাজ করায়, হাত পাটে পায়। এই যে দেখেন এই মাত্র গ্লাস ছুঁড়ে মেরেছে, আমাকে মারধর করে। একদম মিথ্যা কথা বলবি না। এই চুপ। বাহ, দুর্দান্ত, চমৎকার, মার্ভেলাস ক্যাচ। মনি চলে এসেছ? না মানে মাশরাফি জুনিয়র, তুমি চলে এসেছো? ও হচ্ছে মাশরাফি, কিন্তু সিনিয়র না, জুনিয়র, মাশরাফি জুনিয়র। যাও সবার সাথে পরিচিত হও। তাহলে শোনো, ও আজকে থেকে তোমাদের সাথে প্র্যাকটিসে জয়েন করবে। তোমরা সবাই মিলে ওকে সহযোগিতা করবে, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আর কি, লেগে যাও। কি ব্যাপার শফি, তোমাকে না বলেছি মাঠে সিগারেট খাবে না? হ্যালো, হয়েছে হয়েছে। শোনো, ওই যে দেখো, ওই যে মেয়েটাকে দেখছো না, না মানে ওই যে ছেলেটা, ওর নাম মাশরাফি জুনিয়র, ওর কথাই তোমাকে বলেছিলাম আমি। প্রথমে ভুল করে যেটা বলছিলেন বস, এইটাই। মানে মানে পরে তো মায়ের মতোই লাগে, ওই পোলার দিয়া কাম হইব তো। অবশ্যই হবে। এই ছেলেটাই এবার আমাদের টুর্নামেন্টের বাজির ঘোড়া। ঘোড়া কিন্তু লাগাম ছুটে গেলে সর্বনাশ বস। এই পোলা আমাকে কথা মতো কাম করবো নাকি? আর কতবার বলবো তোমাকে যে এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে যেটা বলেছি সেটা করো, মার্কেটের উপর খেয়াল রাখো, দর কতটা ওঠানামা করছে সেটা দেখো। আরে আমার ঠিক বিশ্বাস হইতেছে না বস। শফি, তোমার চিন্তাটা আমি বুঝি, কিন্তু শোনো, এই ছেলেটা লাগাম ছেড়ে হতে পারবে না, কারণ ওর গোপন কথাটা আমি জানি। কি কথা বস? তো সেই কথাটা যদি তোমাকে বলেই দিই, তাহলে কি গোপন কথাটা আর গোপন থাকলো? শুধু একটা জিনিস মনে রাখবে, ওই মাশরাফি জুনিয়রের নাটাইটা আমার হাতে। যতটা উড়াবো ঠিক ততটাই উঠবে। বস বলছিলাম, কালকেই তো প্রথম ম্যাচ, কালকের ম্যাচেই কি? নো, নেভার। প্রথম বা দ্বিতীয় ম্যাচে আমি কোনো ঝুঁকি নিই না। এই প্রথম 2 ম্যাচের রেটটা কিন্তু ভালো থাকে বস। থাকুক, আমি আমার নীতির বাইরে জানি শফিক। প্রথম 2 ম্যাচে দর্শকদের মনে ভরসা তৈরি করে আমি তৃতীয় ম্যাচ থেকে আমার খেলা শুরু করব। বুঝতে পেরেছ? তারপরে বস যদি আর একবার ভাইবা। বললাম তো না। ঠিক আছে, আমি তাহলে প্রথম 2 ম্যাচের মার্কেটটা দেখে আপনারা জানাই। তাই মান যাই বস। টুর্নামেন্টের খেলা শুরু হওয়ার আগে আমার একটা খেলা সাজানো আছে শফি, সেটা কাল থেকে দেখতে পাবে। ম্যাম, কিছু লাগবে? না না, কিছু লাগবে না, আপনি আপনার কাজ করেন। সত্যি কিছু লাগবে না? আপনি কিন্তু আমাকে বলতে পারেন। বললাম তো কিছু লাগবে না ফাহাদ সাহেব, আপনি আপনার কাজ করুন। না মানে ম্যাম, ওই
পিয়নকে দেখলাম আপনার রুমের সব ফাইলপত্র এই রুনা ম্যাডামের ডেস্কে রেখেছে। সাদিক স্যারই নাকি রাখতে বলেছে। আর কিছু বলবেন? ঠিক বুঝতে পারছি না আসলে ওই রুনা ম্যাডামের ডেস্কে আপনার ফাইলপত্র। আসলে হয়েছে কি, আমি আসলে কোম্পানির গোড়া থেকে কাজটা শিখে আসতেছি, আর মিসেস রুনার ডেস্ক থেকেই সেই কাজটা শেখা যাবে। হ্যাঁ, তাই এখন থেকে মিসেস রুনার ডেস্কে আমিই বসবো। তাহলে রুনা ম্যাডাম কোথায় বসবেন? আসলে মিসেস রুনাকে সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে। বলেন কি, মিসেস রুনা সিও আর আপনি জুনিয়র অফিসার? কোনো সমস্যা? না না, ভালোই হলো। আপনি এখন আমার আন্ডারে কাজ করবেন আর আমি হব সাবেক সিওর বস। নরেন, অফিসের সিনিয়র কেউ এলে যে দাঁড়িয়ে সম্মান জানাতে হয় সেটা কি আপনি জানেন না, নাকি আপনার বাবা আপনাকে ওটা শেখাননি? সাদিক সাহেব, মাই ফাদার ইজ দ্য চেয়ারম্যান অফ দিস কোম্পানি, ভুলে যাবেন না। আপনিও ভুলে যাবেন না, চেয়ারম্যান স্যারের নির্দেশেই কিন্তু আপনি এখন এখানে। আর সাদিক সাহেব কি? সাদিক সাহেব কি? আপনি এখন থেকে আমাকে স্যার বলবেন, স্যার। আর কিছু বলবেন সাদিক স্যার? হ্যাঁ, একটা গুড নিউজ আছে, সেটা বলার জন্য এলাম। তবে এটাই কিন্তু শেষ। এরপর থেকে সব নিউজ শোনার জন্য আপনি আমার রুমে আসবেন, কেমন? জি স্যার, কি গুড নিউজ? ওটাই যে কারণে স্যার ডাকতে বললাম। চেয়ারম্যান স্যার আবার আমাকে ম্যানেজার পদটা ফিরিয়ে দিয়েছেন। আপনার ওই কাছের বন্ধুর জায়গায়, আচ্ছা কি যেন নাম ওই বদমাসটার? হ্যাঁ, পঙ্কজ। ওয়াও, এখনো নামটা বলেননি দেখছি। তা এখন কোথায় আছে আপনার বন্ধু? জানি না। হ্যাঁ, জানবেন না কেন? খোঁজ নিন, খোঁজ নিন। আরে বিপদেই তো বন্ধুর আসল পরিচয়। ও হ্যাঁ, আরেকটা কথা, অফিস চলাকালীন সময়ে যখন তখন নিজের ইচ্ছে মতো অফিসের বাইরে যাবেন না। গেলে কিন্তু এখন থেকে আমার লিখিত অনুমতি লাগবে। তাই নাকি? এমন নিয়ম তো আগে ছিল না। এই নিয়ম আমি এখন বানিয়েছি। আর আপনি চাইলেই আপনার মন মতো ছুটি নিতে পারবেন না এখন থেকে। সেই অ্যাপ্লিকেশনটা তো আমার সাইন লাগবে। শোধ নিচ্ছেন তাই না মিস্টার সাদিক? মিস্টার সাদিক না, সাদিক স্যার। এখন থেকে সিনিয়রদের স্যার না বললে কিন্তু কারণ দর্শানোর নোটিশ দেব, রিমেম্বার ইট। অবভিয়াসলি, এটাও আপনার বানানো একটা নিয়ম, তাই তো? ধরে নিন তাই। এখন কাজ করুন। হাতি গর্তে পড়লে সাদিক রুনার মতো চামচিকাও এসে লাথি মেরে যায়। তবে গর্তে তো আমি সারা জীবন থাকবো না। যখন বের হব দুজনকে আমি দেখে নেব। হ্যালো, কে বলছেন? হ্যালো, কি আশ্চর্য, কথা বলছেন না কেন? পঙ্কজ, আপনি? হ্যাঁ, থানা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আপনার সাহস কত বড়, এত কিছুর পরও আপনি আমাকে কল করেছেন? কলই তো দিয়েছি, তাতে এত উত্তেজিত হবার কি আছে ম্যাম? ম্যাম, আগে তো আমার একটা কলের জন্য চাতক পাখির মতো বসে থাকতে। নির্লজ্জ, বেহায়া আপনি। আমাকে বিপদে রেখে আপনি কাপুরুষের মতো পালিয়ে গেলেন। দাঁড়া, আপনার লোকেশন এখনই আমি পুলিশকে ট্র্যাক করতে বলছি।
কেন শুধু শুধু মাথা গরম করছেন ম্যাম? হ্যাঁ, আমি কি এত বোকা নাকি ম্যাম? শুনুন, আমার লোকেশন ট্র্যাক করা এত সহজ না। আপনাকে একটা কথা বলি, আমি দূরে আছি তো কি হয়েছে, এখনো কিন্তু আমি আপনার সাহায্যে আসতে পারি। করাচ্ছি আপনাকে সাহায্য। পাপাকে বলে এখনই আমি পুলিশকে খবর দিচ্ছি। এরপরে আমি দেখি আপনি কি করে লুকিয়ে থাকতে পারেন। ওরে বাপরে বাপ, বলেন কি ম্যাম? এ তো দেখছি একদম আপনি ইয়ে হয়ে গেছেন, কি যেন বলে, বাপ কা বেটি। সাহস থাকলে আমার সামনে আসেন। ম্যাম, সাহস কিন্তু আমার ঠিকই আছে, তবে হচ্ছে কি জানেন, খরচ করতে চাচ্ছি না। বললাম না, দূরে থেকেও আমি কিন্তু আপনার কাজ করে দিতে পারি। ফ্রি সার্ভিস ম্যাম, ফ্রি সার্ভিস। ঠিকই বলেছেন পঙ্কজ, আপনার জন্যেই আমার বাপকা বেটি হতে হয়েছে। তাই এখন আমি পাপাকে ফোন করে সব বলে দিব যে আপনি আমাকে ফোন করেছিলেন। এতে আপনাকে খুঁজে না পাওয়া গেলেও পাপার ভরসাটা অবভিয়াসলি পাওয়া যাবে। মাশরাফি জুনিয়র, তাই তো? জি, আপনি? আমি নোমান। এই টুর্নামেন্টে কোচিং করানোর জন্য ক্লাব থেকে আমাকে হায়ার করা হয়েছে, মানে চুক্তিতে নেওয়া হয়েছে। কোথাও এরকম খেলা শেখায়? জানতাম না। তুমি মনে হয় পাড়া মহল্লা ক্লাবে খেলতে, তাই তো? না, মানে আমারও এখানে এই টুর্নামেন্টে খেলার জন্য ডাকছে। ভালোই হয়েছে। আসলে আমাদের এই টিমে একজন অলরাউন্ডারের অভাব ছিল, যে নতুন বলে বোলিংও করতে পারবে, আবার স্লগ ওভারে 7 নম্বরে নেমে ব্যাটিংও করতে পারবে। ষোলো ওভার? এটা আবার কি? স্লগ ওভার মানে শেষ দিকের ওভারগুলো, যখন মেরে রান বের করতে হয়। ও আচ্ছা। আনোয়ার সাহেব আমাকে কালকে বলল উনি অলরাউন্ডার পেয়ে গেছেন। তোমার নামটা শুনে আমার একটু কেমন জানি লাগলো। আসলে তোমার এই নামটা কি জন্ম থেকেই? ও না না, এটা আসলে আমি যে সময় ক্লাবে খেলতাম ওই সময় এটা দেওয়া। আচ্ছা, ওকে। তুমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত তো? জি জি স্যার। তোমার বোলিং আমি দেখলাম, তোমার বোলিং বেশ ভালো। প্রথম 2টা বল তুমি শর্ট রান আপে করলে, তোমার বল কিন্তু ঠিক লাইনে যায়নি, কিন্তু পরের 2টা বল যখনই তুমি রান আপ বাড়িয়ে দিলে, বল কিন্তু ঠিক লাইনে যাচ্ছিল। জি স্যার, এই দৌড়ায় আসা বল করাটা আমার শেখাইছে আগে যে আমার কোচ ছিল সে। আচ্ছা, তুমি কি শর্ট বল খেলতে পারো ঠিক মতো? হ্যাঁ স্যার, ওইটাই তো আমি সব থেকে ভালো খেলি। তাই নাকি? ঠিক আছে, দেখি কেমন ভালো খেলো। যাও, ব্যাট নিয়ে পজিশনে যাও। মাশরাফি জুনিয়র, নাও এটা আগে খেয়ে নাও। এটা কি? এটা ফলের জুস, বিদেশি। কি বিদেশি? মেলা টাকা দাম মনে হয়। না না, আমি খামো না, আমি পানি খাই নেবো, সমস্যা নেই। আরে বোকা, এটার জন্য তোমাকে টাকা দিতে হবে না, এটা ক্লাবের পক্ষ থেকে, যত খুশি তত খাও। কি যত খুশি তত খেতে পারবো? মানে এত টাকা খরচ করে এরা? তো করবে না, খরচ যত করবে আয় তত হবে। তবে এবার শুনেছি আনোয়ার সাহেব কোনো ধরনের স্পন্সরশিপ পায়নি। আনোয়ার সাহেব যে কিভাবে এত খরচ সামলাবেন বুঝতে পারছি না। না সামলাতে পারলে আমি যে টাকা পাচ্ছি ওগুলো ফেরত দিয়ে দেবো। তোমার মাথায় তো দেখছি আসলেই বুদ্ধি কম। টাকা নেওয়ার পর কেউ ফেরত দেয় নাকি? তুমি জুসটা খেয়ে ব্যাটিং পজিশনে যাও, আমি আসতেছি, যাও। বাহ, মজাই তো লাগে। ইস, আন থাকলে কতটা না ভালো হইতো, দুজনে একসাথে মিলা জুস খাইতে পারতাম। আল্লাহ জানে আনটা মনে হয় কি করতেছে আমার। আরে
আরেকটু ইয়েস, আর লাস্ট লেভেল। কামন, এটা যেতেই লাগবে। কামন, ইয়েস মনি, আমি জিতে গেছি, আমি গেম জিতে গেছি মনি। ও মনি তো বাড়িতে নেই। থাক, মনি পাশে না থাকলে কোনো জেতাকে জেতা মনে হয় না। আয়ান, মনি কোথায়? হ্যাঁ, মনিকে দেখছি না তো। দাদু ভাই, মনি তো একটু বাইরে গিয়েছে। বাইরে গেছে? তাহলে তুমি যে মনি মনি বলে ডাকলে? সত্যি করে বলো তো দাদু ভাই, ওই ফাজিলটা নিশ্চয়ই কাজের ভয়ে কোথাও লুকিয়ে আছে না? দাদু ভাই, মনি আসলে একটা কাজে বের হয়েছে। কাজে বের হয়েছে? কখন গেছে? আসবে কখন? ও বের হয়েছে একটা কাজে, কখন আসবে একটু দেরি হতে পারে। কি সর্বনাশ, কি সর্বনাশ! তাহলে দুপুরে রান্নাটা করবে কে? আমি জানি না। আরে আচ্ছা, কাজের মেয়ে যদি প্রতিদিন নিজের কাজের জন্য বাড়ির বাইরে চলে যায়, তাহলে বাড়িতে রান্না বান্নাটা করবে কে? হ্যাঁ, এটা তো দেখছি বাড়ি না, আমি একেবারে লঙ্গরখানা খুলে বসেছি। আচ্ছা দাদু ভাই, মনি হয়তো রান্না করে গিয়েছে, তুমি একটু গিয়ে টেবিলে দেখো না। দেখার কি আছে, রেখে গেছে তো সেই সকালেরটা। আচ্ছা, এই দুপুর বেলা বাসি তরকারি দিয়ে আমি ভাত খেতে পারবো? হ্যাঁ দাদু ভাই, তোমার মোবাইল দিয়ে অর্ডার করে দাও না এই কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, অনেকদিন খাই না তো, একটা ফুল প্যাকেট, ওই যে বড় বড় আলু থাকবে, ডিম সিদ্ধ থাকবে, বড় বড় দাও না। অর্ডার দিতে পারবো, কিন্তু তোমার কাছে টাকা আছে তো? আমার কাছে তো কোনো টাকা নেই, টাকা আসবে কোত্থেকে বলো? তাহলে আমি টাকা পাবো কোথা থেকে? টাকা ছাড়া আমি অর্ডার দিতে পারবো না। দাদু ভাই, এক কাজ করো না, ওই যে মনির যে টাকাটা আছে ওখান থেকে নিয়ে বিরিয়ানি অর্ডার করে দাও। আরে সামান্য কটাই তো টাকা, মনি টের পাবে না। দাদু ভাই, তুমি চুপ করো তো। রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, দরকার হলে রাতে যখন সাদিক ফিরবে, সাদিকের কাছ থেকে টাকা নিয়ে আবার দিয়ে দেবো। মনির টাকা আমার কাছে নেই, আর থাকলেও আমি তোমাকে দিতাম না। তাহলে আমি দুপুরে খাবোটা কি? হ্যাঁ, একবেলা যদি না খাই শরীরটা দুর্বল হয়ে যাবে। শরীর দুর্বল হলে মাথা ঘুরিয়ে পড়েও যেতে পারি, মাথা ঘুরিয়ে পড়ে গেলে অসুস্থ হব। আচ্ছা, মনি তো বাইরে গিয়েছে, ও আসলে নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে থাকবে। আমি একটা কাজ করি, আমি ওর জন্য আজকে রান্না করি। দাদু ভাই, তোমাকে রান্না নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আজকে আমি রান্না করব। কি? তুমি রান্না করবে? হ্যাঁ, ছি 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 ছি! আরে ছেলে মানুষরা কোনোদিন রান্না করে যায় নাকি? আচ্ছা, ছেলে মানুষ রান্নাঘরে না গেলে তোমার মজার বিরিয়ানিটা কে রান্না করবে বলো তো? আরে বাবুরা তো রেস্টুরেন্টে রান্না করে। আচ্ছা, বাড়ির রান্না রেস্টুরেন্টের রান্না কি এক হলো নাকি? হ্যাঁ, আর তাছাড়া তুমি রান্না বান্নার কিছু জানো? জানি না, তবে ইউটিউব দেখে শিখে নেব। আচ্ছা যাই বলো, আমি আজকে রান্না করবই করব। আরে এই এই আয়ান, কি করছিস? আয়ান শোনো, এই কি? হ্যাঁ, এই ছেলে কি বড় হয়ে বাবুর্চি হবে নাকি? কি সর্বনাশ, কি সর্বনাশ! চেয়ারম্যান স্যার কোম্পানির অনেক বড় একটা ডিল করতে যাচ্ছেন, ঠিক আছে? সাথে বেশ অনেক বড় অঙ্কের ডলারও নিয়ে যাবেন। ডলার? তোকে আমি ডেকেছি অন্য একটা কাজে। বুঝছি বুবু, চেয়ারম্যান স্যার সাথে আমার যাইতে হবে বডিগার্ড হিসাবে, তাই তো? এইমাত্র জানলাম যে সুজন $10 লাখ নিয়ে আমাদের গাজীপুরের ফ্যাক্টরিতে যাচ্ছে। $10 লাখ? মানে তো প্রায় 10 কোটি টাকার মতো। আপনি চাইলে সেই ডলার সুজন ফ্যাক্টরিতে নিয়ে পৌঁছাতে পারবে না। ও আচ্ছা 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 আচ্ছা,